عنه وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء عربي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأورك عليه متفق عليه এই হাদিসটা পড়লাম হাদিসের একটা কবিতা আছে কবিতা করে হাদিসের অর্থটা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা এক বেদুইন আসিয়া মদিনার মসজিদে পেশাব করে সরসর করে মসজিদের মাঝে নবীজির সাথে অতি মতি রেগে বকাঝকা করে তারে বলেন নবী শোনো মোর বাণী একটু ধৈর্য ধরে বাধা দিলে ওরে যে কোনো রোগ ওরে ধরতে পারে রাগ ঝালেতে মসজিদ কখনো পবিত্র হয়তো না রে পানি দিয়ে মসজিদ ধুলে পানি দিয়ে মসজিদ ধুলে পাক হয়ে যাবে তারপরে ওর ভুলটা ধরাও শান্ত শিষ্ট ভাবে ঘৃণা দ্বারা হিংসার জয় হয় না কভু যেন ঠান্ডা মাথায় মিষ্ট কথায় মন গলে যায় শোনো সহনশীলতার দয়াময় এমন দুটি গুণ যার ফলে কভু মাপ হয়ে যায় খুনি ব্যক্তির খুন সবার সাথে সৎ ব্যবহার আর মনের কমলতা আল্লাহ তারে বাসেন ভালো যার নেই কঠোরতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এখানে বলছেন কে বলছেন আনাস বর্ণনা করছেন আমরা একদিন মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা ছিলাম এমত অবস্থায় ওয়ালা জারাবিয়ুন একজন গ্রাম্য মানুষ একজন দেহাতি মানুষ মসজিদে নববীতে আসলেন ফাবালা ফি তায়ফাতিল মসজিদে আনাস বলছেন সেই ব্যক্তিটি আসার পরই মসজিদে নববীতে সরসর করে পেশাব করতে লাগলো যখন পেশাব করতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা লেগে মেগে কায় হয়ে গেলেন তার মারার জন্য উদ্যত হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবা তোমরা ঠান্ডা হও যে পেশাব করছে তাকে পেশাব করতে দাও যদি এই মুহূর্তে তোমরা পেশাবে আটকাও তার কোনো রোগ হতে পারে আর এইভাবে কোনো মানুষকে শাসন করা যায় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন এইরকম বাণী শুনলেন সেই আরবিটা সেই দেহাতিটা শোনার পরে ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকার পরে বলছেন তুমি কি জানো এটা আমাদের উপাসনালয় এখানে আমরা একমাত্র আল্লাহর ইবাদত বندگی করি কেন তুমি এইরকম জায়গায় এসে পেশাব করলেন এইরকম কিছু বলার পরে যখন ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো সেই ব্যক্তিটি বাড়িতে গিয়ে এটাই ভাবলেন যে আমি ওখানে গিয়েছিলাম রাগানোর জন্য আমি ওখানে গিয়েছিলাম এইরকম কোনো কাজ করলে আমার উপর হয়তো অত্যাচার হবে এমন একজন ব্যক্তি যার উপাসনালয়ে গিয়ে আমি সরাসরি পেশাব করার পরেও আমাকে না মেরে তার সাথীরা যখন মারার জন্য উদ্যত হলো সেই সময় বাধা দিয়ে বললো এইভাবে তাকে বাধা দিও না তাকে যদি এই মুহূর্তে বাধা দেওয়া হয় তার পেশাব না করার জন্য হয়তো কোনো সমস্যা হতে পারে এই বলার পরে আমাকে এত সুন্দরভাবে এখান থেকে বিদায় দিলাম এই ব্যক্তিটা পরে দেখা গেল সেও মুসলিম হয়ে গেছে এই হিস্ট্রিটা যদি দেখেন আজকে বিজ্ঞান বলছে পেশাব ফিরতে যদি কাউকে আটকে দেওয়া যায় তাহলে বিভিন্ন রকম সমস্যাও হতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কিছু কথা বলছিলাম রাসূলের যে কোনো কথা সবগুলো আজকের বিজ্ঞান ওখানে এসে থমকে গেছে।